নমস্কার বন্ধুরা, আমি উত্তমা বর্মন। আমার নতুন আরও একটি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো বন্ধুরা দেখেন, আজকে একবারে বেশি কাজকর্ম দেখাইলাম না, দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর আপনাদের সামনে আসলাম। আর আসলে আজকে অনেকটা বিজি ছিলাম বন্ধুরা, বিশ্বাস করেন, সেই জন্য আর দুপুরে মানে রান্নাবান্নার যে পার্ট সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, এই যে দেখেন দুপুরে রান্নাবান্না, ডিমের ঝোল, তার সাথে হচ্ছে মুসুর ডাল ভুনা, আর তার সাথে হচ্ছে শুটকি ভর্তা। খুব সুন্দর একটা কম্বো, তাই না? ডিম, ডাল, শুটকি ভর্তা, মানে এইগুলা খাবার একসাথে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন চলেন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার চলে আসছি আপনাদের সামনে। বিকাল বন্ধুরা, ওই যে দেখেন সৃষ্টি বাহিরে খেলতে বেরোইছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আমরাও বেরোবো, এখনও বাবিরা বেরোয় নাই, তো সব বাবিরা বেরোইলে আমরাও বেরোবো, মানে একসাথে সবাই বেরোনি আর কি। তো উপর থেকে বাবিরা নামলে পরে আমিও যাবো। আর ওইদিকে সৃষ্টির বাবু ঘুমাইতেছে, আর আপনি মোবাইল দাঁড়া সৃষ্টি দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। আর জানেন বন্ধুরা, আজকে না অনেক কিছু ক্লিন করছি একবারে, বেলকনি টেলকনি সহ, রুম টুম, রান্না রুম সহ অনেক কিছু ক্লিন টিন করলাম। তো সেই জন্য আসলে অনেকটাই লেট হয়ে গেছে, রান্নাবান্নার দিকটা একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কারণ ওর বাবুর যেহেতু অফিসে যাওয়ার একটা বিষয় থাকে, দুপুরে আসে লাঞ্চ করার জন্য কিছু টাইমের জন্য, তারপর আবার চলে যায়, মানে সেই দিক থেকে আর কি পরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো তারপরে যে দেখেন, প্রত্যেক দিন বিকালবেলা এরকম বাচ্চারা খেলাধুলা করে, আর আমরাও সব ভাবিরা মিলে বেরোই, এখানে আমাদের ক্যাম্পাসে যত ভাবিরা আছে সবাই বেরোয়। তো আজকে এখনও ভাবিরা বেরোয় না, বিধা আমিও বেরোইলাম না, আমি এখানে দরজার সামনে দাঁড়ায় ওয়েট করতেছি আর ওদের খেলাধুলা দেখতেছি। তো যাই হোক, পর্যায়ক্রমে সময় তো আর আমাদের জন্য বসে থাকে না, সময় সময়ের গতিতে চলতেই থাকে। তো পর্যায়ক্রমে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, তারপর রুমে চলে আসলাম। আইসা এই তো জানালার পাটগুলো লাগিয়ে দিলাম, লাগিয়ে তারপর পর্দাগুলো টান দিয়ে দিলাম। এবার যাব হচ্ছে রান্নাঘরে, সন্ধ্যা যেহেতু হচ্ছে তো বুঝেনি মনটা একটু চা চা করতেছে। তো রান্নাঘরে যাব, গিয়ে একটু হালকা চা নাস্তা খাবো। ওদের দুই বোনকে জিজ্ঞেস করে দেখি ওরা কি খায়, তো যাই খায় ওদেরকে খেতে দিব। তারপর আর কিছু সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো, কারণ কালকে যেহেতু পরীক্ষা আছে। তো আসলে কালকে পরীক্ষা দিলেই ওর পরীক্ষা কমপ্লিট, মানে শেষ হয়ে যাবে আর কি। তো আসলে পরীক্ষাটা গেলে পরে মাথা থেকে একটা চাপ, মানে অনেক বড় মনে হয় যেন একটা চাপ যায়। আসলে আমরা যে কোনো জিনিস আমরা তখনই ভালোভাবে ফিল করতে পারি যখন আমরা নিজের জীবন দিয়ে উপভোগ করি। তো আমরা যখন পড়ালেখা করতাম, পরীক্ষা দিতাম, আমরা তো তখন কোনো কিছুই বুঝতাম না। আমাদের মা বাবারা তখন ঠিক মানে কী যে ওদের মধ্যে ফিলিংস কাজ করতো, এখন সেটা বুঝতে পারি। কারণ পরীক্ষা দেয় আমার মেয়ে, কিন্তু পরীক্ষা ভালো হইলো না খারাপ হইলো, কি করবে কি না করবে, মানে সেই ফিলিংসটা কাজ করে আমার মধ্যে। আর কতটা যে একটা মানে কি বলবো, টেনশন কাজ করে সেটা বলার মতো না। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে ভালোভাবে কালকে পরীক্ষাটা কমপ্লিট করতে পারলেই মানে আর কি বাঁচলাম বলতে পারেন। তো যাই হোক, এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা বাতিও দিয়ে দিতেছি। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও আপনাদেরকে আরেকটি পুরাতন রিকোয়েস্ট করে নিচ্ছি। আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছেন আমি জানি না, তো প্লিজ আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং তার সাথে একটা কমেন্টস করে আমাকে ভিডিও আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। কারণ আপনাদের একটা কমেন্টসই পারে আমাদেরকে উৎসাহ
প্রদান করতে, আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিতে হবে। কারণ আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই প্রত্যেকদিন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার হাতে সময় নিয়ে যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার আশা থাকবে হয়তো কোনো না কোনো একদিন আমাকে মন থেকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইটাই আমার মানে আপনাদের কাছে আশা রইল। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখেন আমাদের যেটা নিয়ম, সন্ধ্যার সময় তো সন্ধ্যাবাতি দেখানো হয়ে যাইতেছে। তো সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেলে তো বুঝে নেই ওদেরকে নিয়ে পড়তে বসবো বললামই। আর দেখেন বন্ধুরা, সন্ধ্যার কি সুন্দর ওয়েদারটা দেখছেন, কত সুন্দর লাগছে না? আমার কাছে খুব ভালো লাগছে। কি করতেছেন সবাই? সবাই হয়তো কিছু না কিছু অবশ্যই খাইতেছেন সন্ধ্যার সময় হালকা পাতলা। তো সেই জন্য আমিও চলে আসলাম রান্নাঘরে। তো এই তো দেখেন একটু চা করে নিব। আর আজকে ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য ভাবলাম যে না একটু লাল চা খাবো, আদা দিয়ে সকালের মতো লাল চা খাবো। তো সেই জন্য যে চা বসাই দিলাম। আর রাত্রি ওইদিকে ঘুমাইতেছে, কারণ ও সন্ধ্যার একটু আগে ঘুমাইছিল, তো সেই জন্য আর কি এখনো ঘুম ছাড়ে নাই, ও ঘুমাইতেছে। সৃষ্টিবাবু টিভি দেখতেছে আর সৃষ্টিকে পড়তে বসাই নাই, বই সামনে দিছি। তারপর বলছি যে আচ্ছা কিছু খায় না, যেহেতু সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হলে তো মোটামুটি সবারই একটু হালকা পাতলা খিদা পায়। তো সেই জন্য বললাম যে আচ্ছা একটু কিছু খাই তারপর পড়তে বসবা। তো আপাতত ওর বাবুর সাথে বসে বসে টিভি দেখতেছে। তো ওইদিকে চা হয়ে গেলে চা বিস্কুট খাইয়ে নিব। তো মুড়িও ছিল ঘরে, আরো অন্য কিছু ছিল, কিন্তু মন চাইতেছে না, আসলে পেট একদম ভরা ভরা লাগতেছে, যেহেতু অনেকটা 3টা সাড়ে 3টার দিকে খাওয়া দাওয়া হয়েছে। তো সেই জন্য অন্য কিছু খাবো না, শুধু চা বিস্কিট খাবো। খাইয়া তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বলবো, কারণ কালকে সৃষ্টির অঙ্ক পরীক্ষা। হ্যাঁ কি ও, আমার বাবু আসলে ফোনে কথা বলতেছে, আমি ভাবছি মনে হয়তো আমাকে ডাকতেছে। তো এখন গিয়া দেখি যে মানে ওইখান থেকে শুনলাম যে না, ফোনে কথা বলতেছে। তো চলেন চাটা নিয়ে একবার আপনাদের সামনে আসি। আপনাদের কাছে ফিরে আসলাম অনেকক্ষণ পর, কারণ প্রায় সন্ধ্যা 7টার দিকে আপনাদের সাথে দেখা করছিলাম। আর এখন কয়টা বাজে জানেন বন্ধুরা? এখন বাজে রাত 12টা। তো এই তো সৃষ্টির বাবু সৃষ্টি ওরা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘরের এখন প্রত্যেকটা কাজ কমপ্লিট। এখন ভাবলাম কিছু যে থালা বাসন নামাইছিলাম ক্যাবিনেট থেকে কাছের যেহেতু, তো ভাবলাম এগুলো মানে ধুয়ে একদম শুকাইয়ে টুকাইয়ে রাইখা দিই, কারণ যেহেতু 2টা পিচ্ছি ঘরে আছে বুঝে নেই। বড়টা যেহেতু বুঝে, আমার বড় মেয়ে মোটামুটি বুঝে, ভাঙাচোরা এখন একটু কম করে, কিন্তু ছোটো মেয়ে তো আর বুঝে না, মানে হাতে যাই পায় না কেন ও তো আর বুঝে না কোনটা কাজ কোনটা কি, মানে একদম ইটা মেরা ফেলাই দেয়। তো সেই জন্য ভাবলাম যেহেতু ধুয়ে রাখছিলাম, পানি শুকাই গেছে, তো এগুলো ঢুকিয়ে নেই। তো এই যে দেখেন ক্যাবিনেটে প্রত্যেকটা জিনিস আমি ঢুকিয়ে নিতেছি। আর এখন মনে করেন এই জিনিসগুলো ঢুকাবো, ঘরটা ঝাড়ু দেবো, তাহলে রাতের জন্য কাজ কমপ্লিট। তারপর সোজাসুজি গিয়ে শুয়ে পড়বো। শুয়ে পড়লেও কিন্তু বন্ধুরা কাজ আছে, কারণ এই যে ইউটিউবে যে ভিডিও ছাড়ি, আর যারা যারা ইউটিউবে ভিডিও ছাড়ে প্রত্যেকেই জানে যে একটা ভিডিওর পিছে কতটা কষ্ট করতে হয়। হয়তো বা কারো ভিডিও সুন্দর হয়, কারোটা সুন্দর হয় না, কারণ যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তারা তো অবশ্য অনেক কিছু জানে, অনেক দিন যাবৎ কাজ করলে বুঝে নেই যে কোনো একটা বিষয়ে অনেক কিছু জ্ঞান লাভ করা যায়, সেই জিনিসটা ভালো হয়। হয়তো আমাদের এটা বেশি ভালো হয় না, ভালো না হলেও বন্ধুরা পরিশ্রম কিন্তু কম হয় না, খাটনি কিন্তু কম হয় না, খাটনি অনেক হয়। তো যাই হোক, এই যে এটার পিছনে একটু সময় দিতে হবে, কারণ যতটুকু এডিট করে রাখতে পারি। আর সকালে তো আর এখন কোনো চান্সই নাই, কারণ একা হাতে যেহেতু 2টা বেবিকে সামলাই আমাকে, তারপর বিশেষ করে সৃষ্টির স্কুলে যাইতে হয়, নিয়ে আসা করতে হয়, তারপর ওর বাবুর টাইম টু টাইম অফিসে পাঠাইতে হয়, রান্না বান্না, তারপর আবার ভিডিও করা, মানে কতটা যে চাপ একমাত্র আমি আমার জায়গা থেকে বুঝতেছি। তারপরে যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিই, আমারটা আমিই বুঝতেছি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে অনেকটা মনের কথা শেয়ার করে ফেললাম। তো তারপরে তো হ্যাঁ, গুছিয়ে নিলাম, যে কয়টা জিনিস ছিল সব কয়টা ক্যাবিনেটে গুছিয়ে নিলাম। আর দেখেন বললাম না, ওরা দুজন ঘুমাইলে ওই যে দেখেন আমার পিচ্ছি এখনও ঘুমাবে না। ও প্রত্যেক দিন মানে যতক্ষণ পর্যন্ত আমি আর কি বিছানায় না শুইব ও বিছানায় যাবে না। তো ওই যে ওরা দুজন কিন্তু ঘুমাইতেছে, সৃষ্টি আর সৃষ্টি বাবু। তো আমি যেহেতু বিছানায় যাই না, ওই দেখেন ও আমার পিছে পিছে আইসা মানে ওইখানেই থাকবে। আমি ঝাড়ু দিতেছি, আমার বলতেছে মা আসবো মা আসবো, মানে ও আমার ঝাড়ু সামনে থাকবে। তো আমি বলতেছি না, তুমি ওইখানে দাঁড়াও, আমার কাজ শেষ, এখন শুধু আমি ঝাড়ুটা দিব, দিয়ে তারপর দরজাটা লক করব, লক করে গিয়ে লাইট টাইট নিবে, তারপর শুয়ে পড়বো।
তো এরকমই করে। আর মাঝে মধ্যে আসলে ভালোও লাগে ছোটো মানুষ যদি একটু ঘরে থাকে বা সাথে সাথে থাকলে কাজের কিন্তু আসলে অন্যরকম একটা ফিলিংস থাকে। কারণ ও যদি এখন আমার সাথে না থাকতো আমি একা একা কাজ করতাম। আর ও যেহেতু আছে এটা সেটা বলে মানে দুই মা মেয়ে গল্প সল্প করতে করতে আর কি কাজগুলো করা হয়ে যেতেছে। আর বন্ধুরা হ্যাঁ প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি দিনের বেলায় ভয়েস ওভারটা দিতেছি, চারিপাশে শব্দ হইতেছে এই সেই, তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যেহেতু আমি একটা ক্যাম্পাসে আছি, ক্যাম্পাসে বুঝেনি কত অনেক অনেক মানুষ থাকে, তারপর আশেপাশে তো আরও আছে, তো সেই জন্য প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে আমি চাই যে রাতের বেলা বই যাবাটা দেওয়ার জন্য হয়তো পারতাম, আমার যদি হেল্পিং হ্যান্ড একটা থাকতো পারতাম, কিন্তু আমি তো এখন একা, এই জন্য পারতেছি না। তো কিছুদিন পরে হয়তো পারবো, কারণ কিছুদিন পরে আমার মাকে নিয়ে আসবো আমার বাসায়, তখন হয়তো পারবো। তো বন্ধুরা চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর হ্যাঁ আবারও বলেছি প্লিজ আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আমি মানে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার পাশে আছেন, আমার সাথে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বাই বাই, গুড নাইট, সি ইউ।